সবাইকে শুভ সকাল, সুপ্রভাত। সবাই কেমন আছো? আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে স্টার্ট করলাম। দেখে বুঝতেই পারছো এখন বাজে ঘড়িতে 5টা। কাল রাতে আমরা গিয়েছিলাম পুজো দিতে, তারপরে এসে আর ঘুমোনো হয়নি, তো ঘুম লাগছিল না, তাই জন্য আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি, অনেক দিন বাদে। আর বাইরের পরিবেশটা দেখে আর লোভ সামলাতে পারিনি, তো ভাবলাম যে যেহেতু সকাল সকাল উঠেই পড়েছি, তো দিদা যাচ্ছিল ফুল তুলতে, তাই ভাবলাম আমরাও একটু হেঁটে আসি বাইরে থেকে। অনেক দিন কিন্তু এরকম ভোরবেলায় ওঠা হয়নি, সুযোগ যখন পেয়েছি। আর বাইরের পরিবেশটা এত সুন্দর, দেখো কথা বলতে বলতে ইন্ট্রোটাই দিতে ভুলে গেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেজি গার্ল শিল্পা। আমি শিল্পা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আবার একটা নতুন ব্লগ। আজকে অনেক দিন পরে ভোরবেলা উঠেছি। রাতে গিয়েছিলাম পুজো দিতে, তখন প্রায় 2:30-3টে বাজে, তারপরে এসে আর ঘুম আসছে না। আর এখন হয়ে গেছে ভোর, বাজে 5টা। ওই যে দিদা ফুল তুলতে বেরিয়েছে আর আমরা দুজন হাঁটতে বেরিয়েছি। চৈত্র মাসেও কুয়াশা পড়ে, দেখো চারপাশে কুয়াশায় ঢেকে গিয়েছে। আসলে এই পাশটা মাঠ, ওই জন্য ঠান্ডাটা একটু বেশি। চারিদিকে দেখলাম অনেক নতুন নতুন বাড়ি হচ্ছে, এই কারণেই বলছি যে বাড়ি করাটা কিন্তু আশ্চর্যের বিষয় না, কিন্তু জায়গাটা এত ভেতরে, এরকম জায়গায় আগে সব ফাঁকা ছিল। অনেক দিন বাদে আসলাম, দেখলাম সব বাড়িঘর হয়ে গিয়েছে। দেখো একটা দিদাও ফুল তুলে নিয়ে যাচ্ছে। এখানকার মানুষদের এরকমই জীবনযাত্রা। তারপরে দেখলাম দূর থেকে কিসের আওয়াজ হচ্ছে, অনেক লোকজন ছুটে আসছে, তো বুঝলাম যে শিব ঠাকুরটা এখানে উঠেছিল, তো যারা জল ঢালতে পারেনি এই পথ দিয়ে অন্য গ্রামে নিয়ে যাওয়া হচ্ছিল, তো তারা এখানে দাঁড়িয়েছিল জল দুধ এইসব নিয়ে, আর রাস্তাটাকেও শুদ্ধিকরণ করা হচ্ছিল। যারা জল ঢালেনি তারা এখানে ঢেলে নেবে। দেখো এরকমভাবে মূর্তি নিয়ে দৌড়িয়ে যাওয়াটা আমার কাছে অনেকটাই অড লেগেছে। তার কারণ এভাবে কোনো কেউ আহত হতে পারে, জখম হতে পারে, পড়ে যেতে পারে, আঘাত লাগতে পারে, তো বিষয়টা বুঝলাম না আমি। যাই হোক, এটাই এখানকার ট্র্যাডিশন আর সবাই এটাকে এইভাবেই নিয়েছে। তারপরে দেখো আমরা চলে গেলাম মাঠে। দুই পাশ দিয়ে রয়েছে দুটো ভেরি, বড় বড় টাইপের ভেরি রয়েছে। ভেরিতে কিন্তু মাছ চাষও হয়। আর বাইরেটা দেখো, এরকম মাঠে কিন্তু কুয়াশা পড়েছে। চৈত্র মাসে কুয়াশা এরকম আমি ফার্স্ট টাইম দেখছি। তো আমরা চলে গেলাম মাঠে। এই যে সুন্দর একটা রাস্তা, আমরা দুজন ভাবলাম যে যাই একটু ঘুরে আসি। কি সুন্দর পরিবেশ, চারপাশটা এত দেখতে সুন্দর লাগছিল, প্রকৃতিটা কিন্তু অপরূপ। সকালবেলার এরকম স্নিগ্ধ পরিবেশ, সাথে নানা নাম না জানা পাখির ডাক, আর চারিপাশের এরকম নিস্তব্ধ নিঝুম একটা পরিষ্কার আবহাওয়া, শ্বাস নিতে এত ভালো লাগছিল, আর মনটাও কিন্তু ভরে যাচ্ছিল আনন্দে। যত যাই দেখি না কেন, আমাদের কিন্তু পা বাড়ালেই যে ঘরের পাশে এত সুন্দর প্রকৃতি থাকে, সেটার দিকে আমাদের চোখই পড়ে না। তো এটাকে ভাবলাম একটু ক্যামেরাবন্দি করে তোমাদের সঙ্গেও শেয়ার করে দিই। আর আমরা দুজনা এই দেখো এখানে দাঁড়িয়ে রয়েছি, দুজনাই ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম, অনেক আনন্দ করছিলাম। হেঁটে চলতেই যেন বেশি ভালো লাগছিল। তারপরে এখানে একটু নাচাকোদা করে নিলাম, ভাবলাম যে সকাল সকাল একটু রিলস বানানো যাক, বানিয়ে নিলাম। আর এই দেখো চলে এসেছি বাড়ির মধ্যে। তো বাড়িতে ঢুকতেই আমার নজরে এতক্ষণ পড়েছিল না, সুন্দর এই ছোট্ট একটা সবজি বাগান চোখে পড়লো। দেখো কি সুন্দর হয়েছে লঙ্কা, আর এই যে লম্বা লম্বা বেগুন। বেগুনের এই জাতিটার নাম কি আমি কিন্তু জানি না, তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। সুন্দর সুন্দর বেগুন এখানে হয়েছে, সাথে কিন্তু রয়েছে আর একটা গাছও, শিম গাছ। এই দেখো শিমও ধরেছে, আরও অনেক সবজি গাছ। আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। আর সাথে কিন্তু রইলো মাঠে গিয়ে যে প্রাকৃতিক সৌন্দর্যের কিছু ছবি তুলেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তো দেখতে থাকো ভিডিওটা।